গুড ইভিনিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025 সম্পর্কে একটি বিশেষ আপডেট রয়েছে। অনেক দিন আগেই প্রকাশিত হয়েছে লেয়ার 1 এবং লেয়ার 2 এর রেজাল্ট। এই দুটি লেয়ারের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে JBNSTS এর তরফে আবেদন জানানো হয়েছিল তাদের ব্যাংক ডিটেলস আপলোড করার জন্য। লেয়ার 1-এ প্রত্যেকটি ব্লক থেকে প্রথম 3 জন এবং লেয়ার 2-তে প্রথম 10 জনকে বুক গ্রান্ট দেওয়া হবে ঘোষণা ছিল। যারা এই র্যাঙ্কের মধ্যে এসেছিল তারা অনেকেই ব্যাংক ডিটেলস এখনও আপলোড করেনি। সেই ব্যাংক ডিটেলস আপলোড করার জন্য আবার নোটিশ দেওয়া হয়েছে। আপনারা 2-1 দিনের মধ্যেই এই ব্যাংক ডিটেলস আপলোড করবেন। নিজেরা করলে হবে না, স্কুলকে বলতে হবে। স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা বা টিচার ইনচার্জ যারা আছেন তারাই এটা আপলোড করে দেবেন। এখন অনেক স্কুলে পুজোর ছুটি চলছে, কিন্তু আপনারা হেডমাস্টার মশাইকে বা হেড দিদিমণিকে জানাবেন ব্যাংক ডিটেলস আপলোড করে দেওয়ার জন্য। তারা মাঝে মাঝে স্কুলে আসেন, কোন কোন দিন স্কুলে আসবেন তারা আপনারা একটু জেনে নেবেন ফোন করে। এটা অতি অবশ্যই করবেন। সমস্ত ছাত্রছাত্রীর ব্যাংক ডিটেলস আপলোড না হলে বুক গ্রান্টের টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে পাঠানো হয় না। অনেকেই আমার কাছে জানতে চাইছিলেন আমার ভিডিওতে কমেন্ট করে যে স্যার বুক গ্রান্টের টাকা এখনও পাইনি, কেন পাইনি? তার উত্তর হচ্ছে এইটা, অনেকে এখনও ব্যাংক ডিটেলস আপলোড করেননি। ব্যাংক ডিটেলস কিভাবে আপলোড করতে হবে সেই পদ্ধতিটা একটু দেখাই। গুগল সার্চে গিয়ে এখানে সার্চ করতে হবে JBNSTS জগদীশ বোস স্কলারশিপ। প্রথম যে অপশানটি এসছে jbnsts.ac.in, এখানে লিঙ্কে ক্লিক করি। লিঙ্কে ক্লিক করার পরে একটু স্ক্রল করলে এই নোটিফিকেশানটি দেখা যাবে। এখানে লেয়ার 1 পরীক্ষা হয়ে যাওয়ার পরে আপলোড হয়নি যাদের, তারা লেয়ার 1-এ ক্লিক করবে। এই পাতাটি খুলবে। এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। ডান দিকে ড্রপ ডাউন অ্যারো আছে, এখানে হাত দিলেই হবে। ধরা যাক আমি যে কোনো একটি জেলা খুঁজি, কালিম্পং। সিলেক্ট ব্লক গরুবাথান। নিচের দিকে রয়েছে ফাইন্ডে ক্লিক করলে কতগুলো নাম আসবে বাচ্চাদের, এরা আপলোড করেছে কিনা এখানে দেখা যাবে। লেয়ার 1 প্রথম 3 জনের নাম আছে। এই ইয়েসে ক্লিক করতে হবে। দেখা যাচ্ছে এই বাচ্চাটি তার ব্যাংক ডিটেলস আপলোড করেনি। আরেকটা খুঁজি, লেয়ার 1 কালিম্পংয়ের একই 3 নম্বর। এর ক্ষেত্রে মেসেজ আছে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর অ্যাকাউন্ট ডিটেলস। তাহলে দেখা যাচ্ছে লেয়ার 1-এর এখনও অনেকে তাদের ব্যাংক ডিটেলস আপলোড করেনি। আর একজন প্রথমজন এও আপলোড করেনি। লেয়ার 2-তেও এরকম নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। এই সমস্তগুলো আপলোড করে দিতে হবে তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এই আপডেটটি আমি আপনাদের জানিয়ে দিলাম। আপনারা প্রত্যেকে চেক করে দেখবেন। যাদের ব্যাংক ডিটেলস আপলোড করা হয়নি তারা স্কুলের সঙ্গে যোগাযোগ করবেন।